আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো ডিম ভাপা। ডিমটা এইভাবে রাঁধলে আরও বেশি ভালো লাগে, খেতেও ভীষণ মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা একদম পনিরের মতো দেখতে হবে আর খেতেও সেরকমই প্রায়। তো এই তো আমি এখানে ডিমগুলো গুলিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেবো একটু লবণটা দিয়ে আর একটু এটাকে মিশিয়ে নেব, কারণ একটু ভালো করে এটাকে মেশাতে হবে। তো এই তো আমার মেশানো হয়ে গেছে। আমি প্রথমেই একটা বাটিতে একটু তেল লাগিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো সেখানে আমি এখন ঢেলে দিলাম। তো বাটিটাতে প্রথমে একটু তেল লাগিয়ে থবেন। তো বাটিটাতে তেল দিলে পরে যখন উঠাবেন তখন একটু ভালো হবে উঠাতে। তো তারপর আমি সেদ্ধ করে নিলাম একটু জল দিয়ে, তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছিলাম। তো সেইভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এই তো দেখুন আমার ডিমটা কত সুন্দর হয়েছে, একদম ফুলে কত সুন্দর হয়েছে। তো এই তো কেটে নিয়ে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু লবণ আর হলুদ দিয়ে এখানে ভেজে নিচ্ছি আমি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর আমি এখন এটা ফোড়ন দেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। তারপর এখানে আমি সব কিছু দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আলতো হাতে ভেজে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দেব এই যে এগুলোর মধ্যে আমি এখানে সব কিছুই বেটে রেখেছি, একদম আদা রসুন গরম মশলা জিরে মরিচ একদম সব কিছুই আমি এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি, পেস্ট করে রেখেছি। তো এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। তো টমেটোগুলো একটু এখানেই দেবেন। টমেটোগুলো এখানে দিলে তার একদম সব কিছুর সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো একদম গলে যাচ্ছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে এখন আমি সব কিছু দিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো এই যে বাটা সব কিছু গ্রাইন্ড করে রাখা যেগুলো আছিল সবগুলো এখানে দিয়ে দেবো। এখানে সব কিছুই আছে, আদা রসুন গরম মশলা জিরে মরিচ, আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন এগুলো এখন একটু কষাবো, ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়েই গেছে প্রায়। এখানে আমি দিয়ে দিচ্ছি মটর দিয়ে রান্না করে মটরগুলোও কষিয়ে নেব। তারপরে এই তো কষানো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কষাবো। জলটা দিলে একদম মশলাগুলো একদম গায়ে গায়ে লাগবে, একদম সুন্দর হবে মশলাগুলো কষানো। তো এখন দিয়ে দিচ্ছি আমি, কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে ডিমগুলো দেবেন। তো এই তো এখন আমি এটাকে ঢেকে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একদম সুন্দর হয়েছে, একদম কষানো হয়ে গেছে। এখন আর একটু জল দিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি।